দর্শকরা, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হলো কুদমকুলাতে। আপনাদের সবাইকে প্রথমে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখছেন তারা শেয়ার করবেন, কমেন্ট করবেন। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি বেতুকান্দির সেই বহু চর্চিত যে সুইচ গেট, সেই সুইচ গেটের এখানে দাঁড়িয়ে আছি এবং এই সুইচ গেট আপনাকে আমরা আজকে দেখাবো। এই সুইচ গেটটা এখন কোন অবস্থায় আছে, কারণ এই সুইচ গেটের উপর গোটা শিলচর শহর ডুববে কি ভাসবে বা বাঁচবে, শিলচরের 3 লক্ষ মানুষের ভবিষ্যৎ কী হতে পারে, এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে এই সুইচ গেটটার উপর। আপনারা একটু দেখুন, এদিকে আমি দেখাচ্ছি। এই যে দেখুন জলটা এখন এই সুইচ গেটটা হয়েছে এবং জলটা এখানে আটকানোর কথা এবং জলটা এখন আটকাচ্ছে। এই সুইচ গেট দিয়ে গত 2 দিন থেকে শুধু জল যাচ্ছিল। এবং দর্শকরা, আমি একটু বুঝিয়ে বলি, এই যে আপনারা দেখছেন বরাক নদী, এই বরাক নদী থেকে জলটা যাচ্ছে মহিষা বিলে এবং এই জলটাকে আটকাবে এই সুইচ গেট। যে সুইচ গেটটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আচ্ছা, আপনারা দেখেছেন এবং এই সুইচ গেটটার কাজ কিন্তু হচ্ছে গত 1 বছর থেকে এবং এর জন্য 56 কোটি টাকার মতো বরাদ্দ হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে যখন সুইচ গেটটা কাজে লাগার কথা তখন দেখা গেল সুইচ গেটটা শাটারটা লাগছে না, 1 ফুট জায়গা থেকে যাচ্ছে নিচে এবং এই জায়গা দিয়ে বরাকের জল মহিষা বিলে গিয়ে ঢুকছে এবং এই মহিষা বিলের সঙ্গে যুক্ত রাঙ্গির খাল। মহিষা বিলের জল যাওয়ার পর রাঙ্গির খাল হয়ে এই জলটা সারা শহরকে প্লাবিত করবে, এটাই হলো নিয়ম। তাই যে কোনোভাবে এই জলটা যদি না আটকানো যায় তাহলে শিলচর শহরের 3.5 লক্ষ মানুষকে বন্যার কবল থেকে বাঁচানো সম্ভব নয় এবং এই উদ্দেশ্যে তারা কাজ করে যাচ্ছেন এই বিভাগ। এবং আমরা অত্যন্ত বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম, গতকাল সকাল থেকে তারা এই ব্যাগগুলো দিচ্ছেন। এই যে জলটা যাচ্ছে সুইচ গেট আটকানোর জন্য তারা এটা জিও ব্যাগ বলে, এটার ভিতরে বালু আছে। আপনি একটু দেখান বালুটা কীভাবে আছে। এখানে বালু দেওয়া হয়েছে, এই বালুতে জলটা যাচ্ছে এবং এই জলটা এই সুইচ গেটে এই ব্যাগ দিয়ে আটকানো হচ্ছে। কিন্তু জলের স্রোত এত বেশি ছিল, জলের তোড়ে এই ব্যাগ ভেসে যাচ্ছিল। তারপর একটা শাটার, আগের যে শাটারটা লাগছিল না, তাই নতুন একটা শাটার এখানে লাগানো হয়েছে এবং এটাও কতটুকু সম্ভব, কত সময় টিকবে, এটা একটা ব্যাপার। তবে গত 2 ঘন্টা থেকে বরাক নদী থেকে মহিষা বিলে জল যাওয়াটা বন্ধ হয়েছে। এটা একটা আপাতত শিলচর শহরের মানুষের জন্য একটা স্বস্তির কথা। আমরা আশা করব এখন জলের স্তর বরাকের নদীর জলস্তরটা যেটা আছে এটা 2 সেন্টিমিটার করে, কোন জায়গায় 3 সেন্টিমিটার করে বাড়ছে। বৃষ্টি না দিলে হয়তো এটা আরও শীতাবস্থা থেকে আরও কমতে পারে। কিন্তু এইটা একটা আটকে গেছে, এটা একটা ভালো খবর এবং এই খবর আপাতত ভালো হলেও এটাকে কত সময় রক্ষা করা যাবে, এটা একটা বড় প্রশ্ন। এখানে বিভাগীয় ইঞ্জিনিয়াররা গতকাল থেকে কাজ করছেন। এখন স্বাভাবিকভাবে বন্ধুরা 2টো বা 3টা প্রশ্ন এখানে আছে। গত 1 বছর থেকে এই সুইচ গেটের কাজ চলছে এবং যখন দরকার, ধরুন আপনি একটা বাড়ি বানালেন, যেদিন আপনি গৃহপ্রবেশ করবেন সেদিন দেখা গেল আপনার দরজাটা খুলছে না, তাহলে বা আপনার বাড়ির গেট খুলছে না, তাহলে আপনার বাড়ি বানানো অর্থহীন। ঠিক সেইভাবে যখন দরকার সুইচ গেটটা লাগানোর তখন লাগলো না, তাহলে এই 56 কোটি টাকার কোনো অর্থ রইল? সেই জিও ব্যাগ দিয়ে করতে হচ্ছে, সেই 8টা জায়গা থেকে একটা অন্য শাটার এনে লাগাতে হচ্ছে। এত অপেশাদারিত্ব কেন থাকবে বন্যা নিয়ন্ত্রণ বিভাগের কাজে? এটা একটা বড় প্রশ্ন জনগণের সামনে। আপনারা জানেন যে গতকাল থেকে প্রচুর ফোন আসছে বিভিন্ন জায়গা থেকে, বেতুকান্দির অবস্থাটা কী, কারণ এটার সঙ্গে জড়িয়ে আছে গোটা শিলচর শহরের বন্যা ব্যবস্থা এবং এটা নিন্দনীয় এবং ধিক্কার যোগ্য। একটু আগে আমরা এখানে দেখা হয়েছে বিরোধী দলের যিনি জেলা সভাপতি অভিজিৎ পালের সঙ্গে, এবং তিনিও প্রশ্ন তুলেছেন যে এখন কেন জিও ব্যাগ দিয়ে আটকাতে হয়, এটা তো আগেই হওয়ার কথা ছিল। এখন ইঞ্জিনিয়ার একটা যুক্তি দেখাচ্ছেন যে এই সুইচ গেটটা নাকি খোলা ছিল এই জন্য যাতে মহিষা বিল থেকে জলটা বরাকে এসে পড়ে যায়। এখন যেহেতু বরাকের উচ্চতাটা উঠে গেছে, এখন বরাকের জলটা মহিষা বিলে যাওয়ার কথা, সেজন্য নাকি শাটারটা খোলা রাখা হয়েছে। আচ্ছা, যদি খোলা রাখা হয় তাহলে কেন সেটাকে দেখা হলো না যে সময় মতো এটাকে বন্ধ করতে হবে? এইগুলো অনেকগুলো প্রশ্ন কিন্তু মানুষের মনে আসছে এবং এই প্রশ্নগুলোর কোনো সমাধান এখন পর্যন্ত কেউ দিতে পারছেন না এবং এটা দেওয়া যাবেও না। গতবার আমরা দেখেছি অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। তাই দর্শকরা, এটা অত্যন্ত দুঃখজনক যে আজকে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং যাই হোক, শেষ পর্যন্ত
এটাকে একটা সামাল দেওয়া সম্ভব হয়েছে। তো আজকে এইটুকু আপনাদের সামনে আমি তুলে ধরলাম যে বেতুখান্দির যে অবস্থাটা। এবং আপনাদেরকে আরও একটা জিনিস আমি এখানে উল্লেখ করছি যে নদীর যে স্রোতটাকে আটকানো গেছে, কিন্তু যদি বরাকের জল উচ্চতায় আসে তাহলে কি হতে পারে সেটা একটা বড় প্রশ্ন। তবে আপাতত একটা শান্তির বার্তা এখানে এসে পাওয়া গেল যে বরাক থেকে যে জলটা বৈশাবিলে যাওয়ার কথা সেটা আটকানো গেছে। আর যেহেতু বৈশাবিলে জলটা আটকানো গেছে, তাই মহিষাবিল থেকে যেহেতু রাঙ্গিরখালের সম্পর্ক, তাই আপাতত সহ শিলচরটা রক্ষা পেল। এই যে আপনার জায়গাটা দেখেন, এটা হলো মহিষাবিলের যে জলটা, এই পুরো এলাকাটা হলো মহিষাবিল। প্রায় 300-350 একরের মতো এখানে জায়গা রয়েছে এবং এই জায়গাটার সঙ্গে রাঙ্গিরখালের একটা সংযোগ রয়েছে এবং রাঙ্গিরখাল থেকে জলটা শহরে যায়। তো এই মহিষাবিলের জলটা ঢুকছিল গতকাল থেকে, যাই হোক আজকে যে কোনো মতে এটাকে একটা সমাধান করা হয়েছে। কিন্তু এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হলো সুইচ গেট, ওই পার থেকে এটা হলো সুইচ গেট এবং এখান থেকে অনবরত জল যাচ্ছিল গত 48 ঘন্টা। যাই হোক এই জল যাওয়াটা বন্ধ হয়েছে এবং এই জল যাওয়া বন্ধ হওয়ার ফলে এখন শিলচর শহরে আপাতত একটা বন্যার কবল থেকে রক্ষা পাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ওই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। আর মহিষাবিলটাকে আগে সুইচ গেট খোলা থাকায় মহিষাবিল অনেকটা খালি হয়ে গেছে, যার জন্য মহিষাবিল এতটা জল গতকাল টানতে পেরেছে, গত রাত্র এবং আগের দিন এতটা জল টানতে পেরেছে, কিন্তু যার জন্য শিলচর শহর প্লাবিত হয়নি। না হলে গতকালে শিলচর শহর প্লাবিত হয়ে যেত। যাই হোক এখন মহিষাবিলে জল ঢোকাটা বন্ধ হয়েছে, যার জন্য এই শহরটা শিলচর শহর বা আশেপাশে এলাকাগুলো আপাতত রক্ষা পেয়েছে। কিন্তু যেটা আমি বারবারে বলতে চাইছিলাম যে কেন একটা নতুন সুইচ গেট হয়েছে এবং খুব বড় বড় কথা শোনানো হয়েছিল, এই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে, এই সুইচ বোর্ড লাগবে সেই লাগবে। তারপর ঠিক কাজের সময় দেখা গেল সুইচ গেটটা খুলছে না, খোলা হল তো আটকে গেল। 1 ফুট নিচ দিয়ে জল ঢুকতে থাকলো জল। আপনাদের অন্য ভিডিওগুলো দেখালে আপনারা বুঝতে পারবেন কীভাবে আগে জলটা ঢুকেছে, এখন বন্ধ হয়েছে। এই যে একটা গাফিলত এবং সেই জিও ব্যাগ, সেই পুরোনো পদ্ধতি, নতুনত্ব কিছু নেই, চূড়ান্ত অপেশাদারিত্ব যেটা চলছে, এটা অত্যন্ত নিন্দনীয়। এবং মানুষের বুঝতে হবে যে কত লক্ষ মানুষ এটার সঙ্গে জড়িত আছেন। আজকে পুরা শিলচর গত 2022 ইংরেজি যে বন্যাটা হয়েছিল, মানুষ সেই স্মৃতি ভুলতে পারছেন না। গরিব মানুষ একটা টাকাও পাননি, তাদের সমস্ত ফার্নিচার, টিভি সব নষ্ট হয়েছে, কোনো টাকা দেওয়া হয়নি। 3000 টাকা করে কিছু পরিবারকে মাত্র দেওয়া হয়েছে এবং যারা ইন্স্যুরেন্স পাওয়ার কথা তার প্রকৃত কেউ ইন্স্যুরেন্স পায়। এ ধরনের নানা ঘটনা ঘটেছে। এবারেও যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, এটা হলো সবথেকে বড় প্রশ্ন। এবং আমরা চাইব যে বন্যার কবল থেকে মানুষ রক্ষা পাক, মানুষের জান মাল সম্পত্তি রক্ষা পাক। প্রতি বছরই দেখা যায় বন্যা হওয়ার পর একটা অমুক কেটে দিয়েছে, অমুক বাঁধ কেটে দিয়েছে। নিজের ব্যর্থতা ঢাকার জন্য অন্যের উপর দোষ যারা চাপায় তারা অপদার্থ। এই কথা আমি বারবার বলতে চাইছি। এবার আপনারা কার দোষটা পাবেন? আপনাদের সামনেই ঘটনা ঘটছে, সিআরপি রয়েছে, পাহারা দিচ্ছে বাঁধ, প্রতিবারে কেউ কেটে নিয়েছে বাঁধ। এই ধরনের কথা বলে নিজের ব্যর্থতাকে ঢাকা যায় না। মানুষ কিন্তু ঠিক বুঝেছেন, কিন্তু যাই হোক তবুও শেষ পর্যন্ত যে মানুষ একটা রক্ষা পেয়েছেন, এর জন্য আপনারা সবাইকে এর জন্য আমরা অত্যন্ত আনন্দিত, কিন্তু সঙ্গে উৎকণ্ঠা রয়েছে। কারণ নদীর জলস্তর কিন্তু এখনও 2 সেন্টিমিটার করে বাড়ছে এবং মণিপুর এবং মিজোরামের পাহাড়ে যদি আরও বৃষ্টি বাড়ে তাহলে কিন্তু জলের স্রোত আবার আসতে পারে। কিন্তু শাটার কেন খুললো না, সময় মতো কেন লাগলো না, এই প্রশ্নের জবাব কে দেবেন? এই যে পরিস্থিতির যে আপনারা দেখছেন এবং এই যে প্রশ্নটা আমি রাখলাম যে এইগুলোর জবাব কে দেবে, সেই জবাবটা পাই। তো আজকে যে আপনারা এই ভিডিওটি দেখছেন এবং আমি আছি, আমার সঙ্গে আমার সহযোগী যে আমার ভাই রাজু দে আছে এবং তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং সে অত্যন্ত গত কয়েকদিন থেকে এই বেতুখান্দি নিয়ে কাজ করে যাচ্ছে। বেতুখান্দির বিভিন্ন ভিডিও আপনাদের সামনে হাজির করেছি। আজকে রাজু দিয়ে আমাকে এই কাজে সহযোগিতা করছে, রাজুদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শকদেরও জানাই। কিন্তু আমার প্রশ্নের জবাবটা যাতে পাওয়া যায় সেটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন।